আজকে আমি তো অবাক হয়ে গেলাম যে আমার ২ ছেলে তাদের বাবার কাছে কীভাবে চুল কাটলো। এরকম ভদ্র, এরকম শান্ত, মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি যে চুল কাটার সময় তারা কীভাবে চুপ করে আছিল। কোনো কান্নাকাটি না, কোনো দুষ্টামি না। একদম তাদের বাবার কাছে চুপ করে চুল কাটলো। দেখুন আপনারা, কাদের ঘরে এরকম শান্তশিষ্ট ছেলে-বাবু আছে যারা এভাবে চুপ করে বসে বসে চুল কাটে। তো আমার ছোট ছেলের চুল কাটা হয়ে গেছে, এখন বড় ছেলের চুল কাটতেছে। বড় ছেলেও চুপচাপ করে চুল কাটতেছে, তাদের বাবা চুল কেটে দিয়েছে। দেখেন, সে লাস্টের দিকে বলছিল যে চুলগুলো চুলকাচ্ছে বাবা। কাটা শেষ, তখন সে একটু সুড়সুড়ি বোধ করছিল। এই যে কাটা শেষ, সে ফ্রেশ হয়ে খেলতেছে। যে গরমে, এই গরমের কারণে চুলগুলো ফেলে দিলাম। তারা দুই ভাই চুল কেটে ফেলেছে। মেয়ে বলতেছে আমিও কাটবো, আমি বললাম না, তোমাকে কাটতে হবে না। সে ওই যে বড় ভাই ওখানে বসে আছে, রাগ করতেছে, বাবার সাথে বাজারে যাবে, বলতেছে আমি বাজারে যাব। আর ছোট ছেলে এখানে দাঁড়িয়ে আছে। আজকে দুপুরের খাবারটা আমার হাজবেন্ডই বানিয়েছে। সাদা ভাত, খাসির মাথা এনেছিল, খাসির মাথা রান্না করেছে, আর খাসির মগজ দিয়ে বড়া বানিয়েছে, এই ছালাদ। সব কিছু আমার হাজবেন্ডই করেছে, আমি কিচ্ছু করিনি। আমি শুধু দেখেছি বসে বসে। সে 2 ছেলের চুল কাটছে, আবার বাজারে গিয়ে বাজার করে এনে দুপুরের খাবারও রেডি করছে। রেডি করা হয়ে গেছে, তো আমরা সবাই